পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে বাবরি মসজিদ। আর এই আলোচনা বিতর্কে ঢুকে গেছে বাংলাদেশের নামও। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন করে বাবরি মসজিদ গড়ে তোলার ঘোষণা দেন। জবাবে বিজেপির এক মন্ত্রী বলেছেন, তৃণমূল বাবরি মসজিদের নয় বরং পশ্চিমবঙ্গের বাংলাদেশ গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। কয়েকদিন আগে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছিলেন, আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসে 33 বছর পূর্তি উপলক্ষে এই ঘোষণা দেন তিনি। হুমায়ুন কবির বলেন, 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কাজ শেষ হতে 3 বছর লাগবে এবং বিভিন্ন মুসলিম নেতা এতে অংশ নেবেন। তবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, হুমায়ুন কবির সাম্প্রতিক মন্তব্যের দলীয় সীমা ছাড়িয়ে গেছেন এবং তার বক্তব্য দলের অবস্থান নয়। তার বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এগুলো তার নিজের কথা, দল একদমই একমত নয়। তিনি সীমা অতিক্রম করেছেন। এ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং অভিযোগ করেন, টিএমসি মসজিদ নয় বরং পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাইছে। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমর্থনেই টিকে আছে এবং হিন্দুদের মৃতদেহের রাজনীতি বেশি দিন চলবে না। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বাবরি মসজিদের নয় বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। বাংলার হিন্দুরা ভুলবে না যে এই সরকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমর্থনে চলে। বিজেপি নেতা অশ্বিনী কুমার চৌবে বলেন, সমাজে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে কিছু মানুষ ধ্বংসাত্মক মানসিকতা নিয়ে এগোচ্ছে। তিনি মন্তব্য করেন, বাবরের নামে এই দেশে কোনো মন্দির বা মসজিদ কখনো নির্মিত হবে না। এ ধরনের চেষ্টা সমাজকে দূষিত করার চেষ্টা মাত্র, আর সনাতন সমাজ তা কখনো মেনে নেবে না। তবে কংগ্রেস নেতা উদিত রাজ হুমায়ুন কবিরকে আংশিক সমর্থন দিয়ে বলেন, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে আপত্তি তোলা হচ্ছে অর্থহীন সন্দেহ সৃষ্টি করার জন্য। তিনি বলেন, যদি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায় তাহলে মসজিদের কেন সমস্যা হবে? যারা বিরোধিতা করছে তারা অযথা জট পাকাচ্ছে। আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতা রয়েছে।